বর্তমান সরকারের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ওনার উদ্দেশ্যটা কি বাংলাদেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করবে নাকি? আমি ওনার অল্প একটু ভিডিও আপনাদেরকে একটু দেখাই, আগে অল্প একটু ভিডিও ডাইরেক্ট দেখাই, এইভাবেই দেখাই, তারপরে কথা বলছি। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন, এটা নিয়ে আমরা আমাদের কি বলে ওখানে আলাপ করব, আলাপ করে আই উইল ইনসিস্ট, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে, আই উইল ইনসিস্ট যে এটা করেন। আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন, ওই মধ্যে যা আছে, আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না, আপনি কোম্পানি যখন খোলেন তখন রেজিস্ট্রেশন করেন না। পলিটিক্যাল পার্টি আপনি ইচ্ছে হলে আপনি পলিটিক্যাল পার্টি করলেন না, চাঁদাবাজি শুরু করলেন, নো মোর। অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি, প্রায় 1000 লোক। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সাহেব, ওনার মোটিভটা আমি ভালো দেখতেছি না। উনি বাংলাদেশে সেই আওয়ামী আমলের একদলীয় বাকশালী শাসন ফেরত আনতে চাইতেছে। আমি কথাটা ডাইরেক্ট বললাম, প্রকাশ্য বললাম আপনাদের। ওনাকে যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখালাম, ওনার এই ভিডিওতে উনি বলতেছেন কি যে আপনি একটা রাজনৈতিক দল করলে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে, যেমন একটা ব্যবসা করলে ট্রেড লাইসেন্স লাগে না, লাগে। তাহলে আপনি একটা দল খুললেন আর চাঁদাবাজি করতে লাগলেন, এটা উনি হতে দিবে না। কথা আছে এখানে। কথা হলো কি ভাই, বাংলাদেশে চাঁদাবাজি তো করে যাদের দল রেজিস্ট্রেশন আছে, শুধু রেজিস্ট্রেশন থাকলেও চাঁদাবাজি করা যায় না। বাংলাদেশে আপনাকে সরকারি থাকতে হয়, তাহলে চাঁদাবাজি করা যায়। আমি আবার বলছি কথাটা, জনাব স্বরাষ্ট্র এখন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সাহেব, আপনাকে লক্ষ্য করে বলছি আমি কথাটা, যে আপনি কি চাঁদের দেশে থাকেন? আচ্ছা, গরম ভাত খাওয়ার জন্য উপদেষ্টা হয়ে গেছেন না? এই দেশ স্বাধীন করতে, এই দেশ এই পর্যন্ত নিয়ে আসতে আপনার কি অবদান আছে এই দেশে? এখন তো বলছি যে দেশ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনার জ্ঞানই নাই, বা আপনাকে যে উপদেষ্টা করছে এই উপদেষ্টা হওয়ার যোগ্যতাই তো আপনার নাই। এরশাদের আমলে এরশাদের জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির ছত্র ছায়ায় সারা দেশে চাঁদাবাজি হয়েছে। বিএনপির আমলে বিএনপি সরকার যখন ক্ষমতায় থাকে ছিল, তারা চাঁদাবাজি করছে সারা দেশে। আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ চাঁদাবাজি করছে সারা দেশে। অর্থাৎ আপনার দল নিবন্ধন থাকলেও আপনি চাঁদাবাজি করতে পারবেন না, আপনাকে সরকারি থাকতে হবে। উনি ক্ষমতায় যাই এখন বলতেছে কি যে সমস্ত দল নিবন্ধন নাই, নিবন্ধন নিতে হবে, অথবা আপনি একটা দল খুললেন, গঠন করি আপনি চাঁদাবাজি করতে শুরু করে দিলেন। প্রিয় দেশবাসীর কাছে আমি এই বিচারটা দিলাম যে দেখেন, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, আমাদের বামপন্থীর মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল আছে, যে দলগুলোকে আবেদন করা আছে কিন্তু নিবন্ধন দেওয়া হয় না। এই যে জুনাইদ সাকির দল হাইকোর্ট থেকে পর্যন্ত রিট করছে যে আমি সব শর্ত পূরণ করছি, আমাকে নিবন্ধন দেন, তারপরেও কিন্তু এই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয় না। এক নাম্বার 2, বাংলাদেশে এখন 50-60টা দল নিবন্ধনের জন্য আবেদন করে রাখছে, কাউকে নিবন্ধন দেওয়া হইতেছে না, 1 নম্বর। আর 2 নম্বরে এই
ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত সাহেব অন 11 পরে যে তত্ত্বাবধায়ক উনি যে নির্বাচন কমিশনার ছিলেন তখন কিন্তু এই প্রথাটা চালু করছে যে আপনার ব্যবসায়ীর মতো আপনার রাজনৈতিক দলের নিবন্ধন নিতে হবে। সেই নিবন্ধনের যে শর্তগুলো ওনারা দিয়েছেন সেই শর্ত অনুযায়ী বাংলাদেশে একমাত্র এখন 42টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কয়টা? 42টা। এগুলো ওই সুযোগের নিচে। এখন যদি তাদেরকে ডাকা হয় যে আপনাদেরকে যে নিবন্ধনের শর্তগুলো দিয়েছি একটু দেখান তো, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আরো দুটো ধরেন, 5টা দল ছাড়া ওই নিবন্ধনের শর্ত পূরণ করার ক্ষমতা কারো নাই। আবার আরেক দিক দিয়ে যদি আপনাদেরকে আমি দেখাই দিই, ওই 5টা দলেরও নিবন্ধনের শর্ত পূরণ করার ক্ষমতা নাই। কেন? নিবন্ধনের ওখানে লেখাই আছে যে আপনাকে প্রত্যেকটা কমিটিতে 30% নারী থাকতে হবে সদস্য। আছে আওয়ামী লীগের সব কমিটিতে 30% নারী আছে, কেন্দ্রীয় কমিটিতে আছে 2-4টা আছে। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে 30% নারী আছে? নাই। জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী আছে? তা তো নাই। আর ওনারা এই রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন নিতে গেলে কি কি যোগ্যতা লাগবে শুনেন। যোগ্যতা হলো, সর্বপ্রথম আপনার ঢাকায় সার্বক্ষণিক চালু একটা রাজনৈতিক অফিস থাকতে হবে, পূর্ণাঙ্গ কমিটি থাকতে হবে। এগুলো ঢাকার কথা। তারপরে কমপক্ষে 22টা জেলায় আপনার রানিং অফিস থাকতে হবে এবং পূর্ণাঙ্গ কমিটি থাকতে হবে। তারপরে 1/3 উপজেলায়, অর্থাৎ আপনার উপজেলা যদি হয় 300টা, তাহলে আপনার 100 উপজেলায়, প্রত্যেক উপজেলার এবং প্রত্যেক ইউনিয়ন মিলাইয়া, তাহলে এখন কি বুঝলেন যে 100 উপজেলায় রানিং অফিস থাকতে হবে, আপনার কমিটি থাকতে হবে, 22 জেলা কমিটি থাকতে হবে, অফিস থাকতে হবে, কেন্দ্রীয় অফিস থাকতে হবে, এবং সাথে প্রতিটা উপজেলায় কমপক্ষে আপনার 200 জন সদস্য থাকতে হবে। প্রতি উপজেলাতে 200 সদস্য থাকতে হবে। তাদের প্রত্যেকের মোবাইল নম্বর এবং ন্যাশনাল আইডি কার্ড সহ এইগুলো করিয়া আপনার জমা দিতে হবে। তাহলে আপনি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাইবেন, আপনি রাজনীতি করতে পারবেন। আচ্ছা, কিন্তু রাজনৈতিক দল এই শর্তটি পূরণ করতে গেলে কয়েক কোটি টাকার দরকার। আমি এখন এই নির্বাচন কমিশনের যে শর্তগুলো আছে এইটি পূরণ করতে গেলে কয়েক কোটি টাকা নিয়ে আপনাকে দল করতে হবে। কিন্তু উনি তো আর রাজনীতি বুঝে না, উনি হলেন ফৌজি মানুষ। রাজনীতি শুরু হয় একজন দিয়া। প্রথমে কোনো এক ব্যক্তি রাজনীতি শুরু করে সাথে 10 জন নিয়ে, 10 জন থেকে 20 জন হয়, 20 জন থেকে 50 জন হয়, তারপরে রাজধানী হয়। তারপরে আপনি চেষ্টা করে আস্তে আস্তে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায় আপনি আস্তে 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 তো সারা দেশে আপনি যাইবেন। এরকম নিয়ম। কিন্তু উনি এখন বলতেছে যে রাজনীতি করতে পারবো না। আপনার কি করতে হবে? আগে আপনার ওই নিবন্ধন নিতে হবে রেজিস্ট্রেশন, নির্বাচন কমিশন থেকে। এবং রেজিস্ট্রেশন নিতে গেলেই আপনার 4-5 কোটি টাকার দরকার। এই 4-5 কোটি টাকা হলে তো আপনার হবে না। আপনি এই যে প্রতি উপজেলায় 200 করে সদস্য, এই এত কিছু আপনি হঠাৎ করে করবেন কিভাবে? এই জন্য বলতেছি যে ওনার উদ্দেশ্যটা কি। উনি কিন্তু রাজনীতিটাকে একবার এসে অনেক কঠিন করে গেছে। আর এইবার আমরা
উনি আইসি যে বক্তব্য দেওয়া শুরু করছে, ওনার বিরুদ্ধে আমরা অনিবন্ধিত রাজনৈতিক দল যতটি আছে আমরা মাঠে নামবো। এবার উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার তো রাজনৈতিক দল নিয়ে কথা বলার কোনো রাইটই নাই। উনি তো এখন নির্বাচন কমিশনার না। উনি কিভাবে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে উনি কথা বলে? উনি বিশেষ কোনো মিশন নিয়ে এখানে আসছে যে রাজনীতি শুধুমাত্র হয়তো একটা দলের জন্য থাকবে, এমন সত্য উনি দিবেন যে একটা দলের হাতে যাতে রাজনীতিতে থাকে। বা এমনও হইতে পারে যে উনি একটা দল করবো এবং সেই দলই রাজনীতি করব, এরকম একটা কঠিন শর্ত দিয়ে ওনার একটা আইন পাস করবো। খসড়া অলরেডি করতেছে। এই খসড়া করার ম্যান্ডেট অধিকার তাকে কে দিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কি এই দায়িত্ব যে রাজনৈতিক দলের নিবন্ধন নায়িকার বা নিবন্ধন নিলে এই খসড়াগুলো করতে হবে? ওনার উদ্দেশ্যটা কিন্তু ভালো না। আমি এই জন্য কথাগুলো বললাম, যারে ভাই আপনি এই যে কথাটা বলছেন, আপনার কথা আপনি প্রত্যাহার করেন, আমার ভিডিওটা অবশ্যই আপনার কাছে যাবে। আপনার এই কথা আপনি উল্টো করেন যে আপনি নিবন্ধন নাই, কিছুই নাই, একটা দল করে চাঁদাবাজি করতেছেন। বাংলাদেশে এই যে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, বিএনপির লোকের ক্ষমতা ছিল কোথাও চাঁদাবাজি করার? তাহলে যে সমস্ত ছোটখাটো দল আছে তারা চাঁদাবাজি করবে কিভাবে? আমরা তো দেখি না যে কোথাও কোনো এই ছোটখাটো দল যেগুলো আছে এরা চাঁদাবাজি করার সুযোগ পায় বা ক্ষমতা তাদের আছে। চাঁদা নিতে গেলে পিস্তল থাকতে হয়, ক্ষমতা থাকতে হয়, সরকারি থাকতে হয়, না গেলে আপনাকে কে চাঁদা দিবে? তাহলে কি কারণে এই উপদেষ্টা সাহেব এই ধরনের উদ্ভট কথাবার্তা বলতেছেন? উনি বাংলাদেশে থাকে না, উনি দায় চাপাচ্ছেন যে যারা ছোটখাটো দল আছে বা দল খুলছে, খুলে চাঁদাবাজি করতেছে। ওনার এই উদ্দেশ্যটা, আমি মনে করি যে ওনার এই উদ্দেশ্য ভালো না। আমি এটা তীব্র প্রতিবাদ জানাইতেছি। আরেকটা কথা যেটা বলতে চাই, যে এই রাজনীতিটাকে উনি নির্বাচন কমিশনার থাকাকালীন এই নিবন্ধন প্রথা চালু করেছিল 1-11 সময়, অনেক কঠিন করে দিয়ে গেছে। এমন ভাবে করছে যে মূল রাজনীতিটা যাতে ওই 2-3টা দল, 2-4-5টা দলের বাইরে আর কেউ করতে না পারে। আর এবারকার আসার পরে উনি যেটা করতেছে এটা আরো ভয়াবহ, আরো মারাত্মক। কিন্তু ওনার ওই কথাটার কারণে আমি প্রতিবাদ জানাইতেছি যে চাঁদাবাজি কারা করে? সরকারি দল চাঁদাবাজি করে। কিন্তু আপনি কি কারণে সব ছোটখাটো দল যেগুলো আছে আপনি দায় চাপাইতেছেন এদের উপরে? আমি আরেকটা কথা বলতে চাইছিলাম, আমি মনে করতে পারতেছি না। যাই হোক, আমার এই ভিডিওটা দয়া করে সবাই শেয়ার দিবেন, বেশি বেশি করে শেয়ার দিয়ে একটু ভাইরাল করে দিন। তারপরে ওনাকে নিয়ে আমাদের নেক্সট চিন্তা ভাবনা আছে।